তাহলে এখন স্ক্রিন শেয়ার করেন ইন্ডিয়া থেকে সুদীপ শিকদার, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে স্যার। আপনার কাজ কি ছিল? কি বায়ার আপনাকে কি নক করছে? স্যার আমি একটা বায়ার রিকোয়েস্ট এসেছিল, আমি অ্যাপ্লাই করেছিলাম, এটা আর্টিকেল রাইটিং মানে জব আর কি। আমি আর্টিকেল রাইটিংটা পারি, মানে টুকটাক মোটামুটি পারি। তা ওনার এসে অ্যাপ্লাই করেছিলাম, উনি আমাকে নক করেছে। তা ওনার যেটা ছিল সেটা আপনাকে আমি দেখাচ্ছি স্যার, 1 মিনিট আমি এটা একটু সরিয়ে নিই। ওনার ছিল এটা হচ্ছে ওনার মানে ডেসক্রিপশনটা ছিল বায়ার রিকোয়েস্ট যেটা, এই যে বেসিক রাইটিং কুইক এন্ড ইজি। আমি একটু পড়ি। Basic writing, quick and easy. I have a quick article writing job if you are interested. খুব দ্রুত আর্টিকেল লিখতে হবে। In getting some feedback on your profile and potential long term work. ওকে, দ্রুত আর্টিকেল লিখতে হবে, এরকম লম্বা কাজ। আচ্ছা, তারপর you will be writing short product templates sentence. You will be writing short product template sentences. মানে প্রোডাক্ট নিয়ে কিছু ডেসক্রিপশন লিখতে হবে, আর্টিকেল লিখতে হবে। আমি তো সেটাই ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি অন্যরকম জিনিসটা। I will give you a sentence structure and you will be required to write 50 to 100 sentences. I will give you a sentence structure. সে আপনাকে একটা সেন্টেন্স দিবে এবং ওইটাকে এক্সপ্লেইন করে আপনাকে 50 থেকে 100টা সেন্টেন্স তৈরি করতে হবে। সেটাই স্যার। আমি পরবর্তীতে উনি আমাকে মেসেজটা করেছিল, সেই এই যে এই মেসেজটা করেছিল একদম প্রথমে এই মেসেজটা। আচ্ছা, আমি পড়ে দিলে। এটা কখন করেছে মেসেজটা? আজকে না? ওই তো আজকে 12টা 11টা 22-এ। আচ্ছা, আমি তাহলে পড়তেছি। I need you to write sentence templates. Okay, the item description are about product. আপনি মাউস ছেড়ে দেন। Product that you may find off Amazon. The item description are about products that you may find off Amazon. মানে সে যে প্রোডাক্টের সম্পর্কে আপনাকে লিখতে বলবে, ওই প্রোডাক্টটা আপনি অ্যামাজনে খুঁজে পাবেন। অ্যামাজনের প্রোডাক্ট ডেসক্রিপশনটা ফলো করে আপনি লিখবেন। Thus the description needed to be broad. মানে ওই অ্যামাজন থেকে প্রোডাক্ট ডেসক্রিপশনে লিখে আপনার ডেসক্রিপশনটা আপনি বড় বড় লিখতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। সে বলল যে Lenovo 505 একটা মোবাইল, Lenovo 505, হ্যাঁ, ওই মডেলের নাম্বারটা আপনাকে বললো, এটা আপনি অ্যামাজনে খুঁজবেন। অ্যামাজনে খুঁজলে টোটাল স্পেসিফিকেশনটা পেয়ে যাবেন না? হ্যাঁ, সেটা অবশ্যই আপনি বড় করে লিখবেন, ওইটাই বলতেছে। বেসিক্যালি I need you to write the templates so I can put in the words. Okay, you need to keep the bracket words. Basically I need you to write the templates. আপনাকে টেমপ্লেট লিখতে হবে, so I can put in the words, যেন আমি ওয়ার্ডটা পুট করতে পারি। You need to keep the bracket words. মানে আমরা ছোটবেলায় একটা রচনা শিখছিলাম যে একটা রচনা শিখলে 10টা রচনা লেখা যায়, সেরকম আর কি। হ্যাঁ, মনে করেন গরু, মহিষ, ছাগল, ভেড়া। হ্যাঁ, আমি একটা ড্যাশ লিখলাম, ড্যাশ একটা উপকারী প্রাণী, ড্যাশ একটা গৃহপালিত প্রাণী। এখন ড্যাশের জায়গায় যদি আপনি গরু লেখেন তাও হবে, মহিষ লিখলে তাও হবে, ছাগল, ভেড়া যাই লেখেন তাই হবে, তাই না? সেটাই। মানে ওই জাস্ট গরুর জায়গায় আপনি কি ড্যাশ ড্যাশ দিয়ে রাখবেন। হ্যাঁ, বায়ার চাইলে ইচ্ছে করে ওটাকে ছাগলের রচনা হিসেবে চালিয়ে দিতে পারবে, জাস্ট গরুর জায়গায় ছাগল লেখে, হ্যাঁ, অথবা ভেড়া লেখে। একটা রচনা শিখলে 10টা রচনা লেখা যায়। তো এখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে লিখবেন, এমন ভাবে টেমপ্লেট, ওই যে ড্যাশ ড্যাশ লেখার পর যে জিনিসটা থাকে ওইটা হচ্ছে টেমপ্লেট। ওই টেমপ্লেটের মধ্যে যদি আপনি গরু বসান, গরুর রচনা হয়ে যাবে, ছাগল বসালে ছাগলের রচনা হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এরপর দেখেন, the introduction template is used to produce a product, while the feature template is used to describe the features on a product. The introduction template, স্যার মানে দুটো টেমপ্লেট আছে, একটা হচ্ছে প্রোডাক্টের ইন্ট্রোডাকশন আর একটা ফিচার্স। introduction template-টা is used to introduce the product. introduction template-টা মানে শুরুর যে টেমপ্লেটটা থাকবে ওটা হবে কি প্রোডাক্টের পরিচিতিমূলক, while the feature template is used to describe the feature. মানে একটা প্রোডাক্টে যখন আমি ডেসক্রাইব করব, তাই না, তখন প্রথমে থাকবে কি একটা সামারি, তারপর থাকবে ডেসক্রিপশন, তাই না? মনে করেন আমি Lenovo 505, হ্যাঁ, একটা ফোন, ওকে, হ্যাঁ স্যার, অথবা Lenovo বাদ দেন, মনে করেন স্যামসাং 505, হ্যাঁ, এটা নিয়ে আমি কি করব, একটা এই ডেসক্রিপশন লিখবো। তাহলে আমি প্রথমে বলবো যে স্যামসাং 505 ইহা এমন একটা ফোন, এই ফোনের আছে কি অমুক এত এম্পিয়ার ব্যাটারি, এই ফোনের আছে এরকম ক্যামেরা, এই ফোনের আছে এরকম জিনিসপত্র,
এরকম বলে আমি 2-3 লাইনে ছোট্ট একটা ডেসক্রিপশন লাগবে যেন মানুষের কি হয়, আকর্ষণটা বাড়ে, তাই না? ওটা হচ্ছে সামারি। সামারির পরে লাগবে আমি ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি, যে তখন লাগবে কি, যে এই ফোনের ক্যামেরা, তখন ক্যামেরা নিয়ে একটা প্যারাগ্রাফ লাগবে, এই ফোনের ব্যাটারি নিয়ে একটা প্যারাগ্রাফ লাগবে, এইভাবে প্রত্যেকটা পার্টস নিয়ে আলাদা আলাদা করে প্যারাগ্রাফ লাগবে, বিশাল প্যারাগ্রাফ, তাই না? অনেকগুলো প্যারাগ্রাফ হবে প্রত্যেকটা পার্টস নিয়ে। কিন্তু আমি সামারিতে কি লিখবো, ইন্ট্রোডাকশন বা সামারি, মনে করেন গরুর রচনা আপনি লিখবেন, গরুর রচনার ভূমিকাতে আমরা কি লিখি, গরুর সবকিছু নিয়ে আমরা মোটামুটি লিখি, মানে একটা ভূমিকা দিই, ওই ভূমিকার মধ্যে সবকিছু নিয়ে থাকবে, তাই না? আর এরপরে প্রত্যেকটা জিনিসই কি থাকবে, প্রত্যেকটা বিষয় নিয়ে স্পেসিফিক আলাদা থাকবে। তো আপনাকে বলতেছে যে আপনি যে টেমপ্লেটটা তৈরি করবেন এটার মধ্যে দুটো পার্ট থাকবে। একটা পার্ট হলো কি, একটা পার্ট হলো আপনার ইন্ট্রোডাকশন, আর একটা পার্ট হলো বডি, ঠিক আছে? ইন্ট্রোডাকশন হচ্ছে প্রোডাক্টটা কি, কেন, এবং প্রোডাক্টের মানে উপকারিতা কি, বা এই প্রোডাক্টটা মানুষ কেন কিনবে সেরকম কিছু বলা, হ্যাঁ। আর ডেসক্রিপশনে থাকবে কি, ওটা সম্পর্কে ডিটেইলস বিষয়টা থাকবে ডেসক্রিপশনে, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে বলেছে হিয়ার আর সাম এক্সাম্পলস, আই প্রাইমারিলি নিড 2 templates, one template to introduce the product, the second template is to describe the feature of a product, ঠিক আছে? এখন তার দুটো টেমপ্লেট দরকার, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টেমপ্লেট আর একটা হচ্ছে কি ডেসক্রিপশন টেমপ্লেট, ঠিক আছে? হ্যাঁ, আমি দেখতেছি each features need to have the words, okay, each features need to have the word feature, ফিচার শব্দটা আপনাকে দিতে হবে। ইন্ট্রোডাকশন টেমপ্লেট, দিস আইটেম, মনে করেন আমি লিখবো কি, স্যামসাং নিয়ে আমি একটা টেমপ্লেট লিখবো, হ্যাঁ, স্যামসাং 505, ওকে, জাস্ট আমি কল্পনা করে নিলাম একটা মোবাইলের মডেল হলো স্যামসাং 505, তাহলে দিস স্যামসাং 505 ফ্রম স্যামসাং কোম্পানি শব্দটা লেখার দরকার নাই, স্যামসাং ইনকর্পোরেশন, হ্যাঁ, is one of the most attractive, in one of the most very good ones. Adjective মানে কি, তো মানে গুণবাচক কিছু একটা দিতে হবে, গুণবাচক মানে গুড, হ্যাঁ, বেস্ট, হ্যাঁ, from best, the best is one of the most better ones, তাই না? অ্যাডজেক্টিভ আমরা বেটার লিখতে পারি না, বেটার, বেস্ট, গুড, হ্যাঁ, এক্সিলেন্ট, এরকম শব্দগুলো কি অ্যাডজেক্টিভ, গুণবাচক শব্দ। One you can buy, Samsung Incorporation is the company that made the Samsung 505 the most effective ones, the most beautiful ones, অথবা better ones you can buy. The item মানে আইটেমের জায়গায় লিখবেন কি স্যামসাং 505, কোম্পানির জায়গায় লিখবেন কি কোম্পানির নাম, ঠিক আছে? তারপরে আপনার অ্যাডজেক্টিভের জায়গায় তো বুঝতে পারছেন অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তারপরে এই যে ফিচার এখানে দেওয়া আছে, ফিচার, one feature of this product that is built to survive and has feature, মানে কি, মানে যে কোনো একটা বৈশিষ্ট্য, হ্যাঁ স্যার বৈশিষ্ট্য তো হতে পারে ডিউরেবিলিটি, ক্যামেরাটা ভালো বা দুটো ক্যামেরা আছে এরকম, ডিউরেবিলিটি, হ্যাঁ, এখানে ফিচারটা বলবেন যে ক্যামেরাটা ভালো, হ্যাঁ, এই ব্যাটারিটা এরকম লং লাস্টিং, এটা সেটা। ফিচারটা কি লিখবেন সেটা আপনার মতো করে আপনি কি সেন্টেন্সের সাথে মিলিয়ে লিখতে পারবেন, এবং ফিচারটা লেখার সময় এগুলো একটু চেঞ্জ হতে পারে, সেন্টেন্সটা সবকিছু মিলে সুন্দর করে সেন্টেন্স লিখতে হবে আর কি। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মানে হুবহু যে সেন্টেন্স গুলো দিছে হুবহু এগুলো তো না, এটা তাহলে তো কপিরাইট ধরবে। যখন আপনি ফিচারটা যখন লিখবেন তখন তো ফিচারের প্রয়োজন অনুসারে এগুলোকে আপনি ইচ্ছা মতো আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই যে ফিচার আপনি একটা কাজ করেন, আপনি দুইটা লেখেন, লেখার পর আমাকে, আমি দুটো করেছিলাম, আমি এক লাইন করে করেছি স্যার, আপনার দেখাচ্ছে এটা স্যার, মাউসটা হ্যাঁ নেন, মাউস নেন। না এই তো এখানটা আমি ওকে স্যাম্পল, আমাকে স্যার এখানে খেয়াল করুন, ও আমাকে এটা লেখার পরে আমি লিখে বলেছিলাম, আমি পড়েছি আন্ডারস্ট্যান্ড, তারপর বলেছে আই নিড টু রাইট এত, সেটা বলেছে, তারপর বলেছে সেন্ড মি অফার উইথ ওয়ান স্যাম্পল, তারপর আপনাকে আমি নক করলাম, আপনি চলে গেলাম, পরে আমি নিজে বুঝলাম, মানে অনেকক্ষণ ধরে ভেবে ভাবলাম যে তাহলে কেমন হবে জিনিসটা। তারপর আমি এখানে ওনাকে কল করলাম যে I have little confusion about a product choose, which product I choose from Amazon. এখানটায় উনি আবার বলেছে the template is general, so I am looking someone to create template same as this. স্যার এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, উপরে একটা জিনিস লিখেছে, এখানে দেখুন, as you can see in the introduction template, each sentence need to be
the word item company adjective you will be live in this item মানে আমাকে এগুলো ফাঁকা রাখতে বলেছো হুম, হুম, ইন দ্য তারপরে লিখেছে আই ফিল দেম ইন মানে সে নিজে এগুলোকে বসিয়ে নেবে ঠিক আছে। বোঝাচ্ছে মনে আপনি হচ্ছে যেভাবে পারেন, আপনি যদি 80% কাজও যদি করতে পারেন, দ্যাটস এনাফ। সে আপনাকে অ্যাকসেপ্ট করে নিবে। এখন স্যার আমি এখানে দুটো কিভাবে পাঠিয়েছি এখানে খেয়াল করুন ইন্ট্রোডাকশন আমি একটা লাইন দেখেছি দিস কাইন্ড অফ আইটেমের জায়গায় সে বসিয়ে নেবে আপনি এটা কেন করেছেন? এই যে আপনি তো অফার পাঠিয়েছেন, তাই না? অফারের মধ্যে আপনি কেন কাজের স্যাম্পলটা দিয়েছেন? স্যার ওইখানে তো লিখে রেখেছিল এই যে সেন্ড মি অফার উইথ ওয়ান স্যাম্পল ও, সেন্ড মি অফার উইথ ওয়ান স্যাম্পল। আচ্ছা, ঠিক আছে। তারপর? ওই তো আমি দুটো লাইন করেছি জাস্ট এটা ইন্ট্রোডাকশনে আচ্ছা, আর একটা ফিচার দুটো লাইন লিখেছি আচ্ছা, কোনো সমস্যা না। অফার দেওয়ার পরে কি এখন সে এখনো রিপ্লাই করেছে? না স্যার আমি তো এই মাত্রই পাঠিয়েছি আর এই যে অনলাইন তো এসছে দেখছি এখনো কোনো রিপ্লাই দেয়নি আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে আরেকটা বলেন যে আমি খুব শর্টকাটে করছি, বাট আমি মূল কাজটা আরো অনেক সুন্দরভাবে করতে পারবো। দেখেন, if you give time, I can make very beautiful content for you. হ্যাঁ, আপনি বলুন যে I created, হ্যাঁ, হ্যাঁ, it's just a sample. I created, হ্যাঁ লেখেন, I created in short time. But if you give time, I can make most beautiful article for you. I can provide you most beautiful work. I can provide you most beautiful work if you give time, if you give me some time. স্যার পাঠিয়ে দিলাম ঠিক আছে, পাঠিয়ে দিন। এখন দেখেন বায়ার আপনাকে হায়ার করবে, আশা করি। বায়ার তো লাইনে আছে। লাইনে তো আছে দেখছি ঠিক আছে, আশা করি আপনাকে হায়ার করবে। হায়ার করলেই আপনি সাথে সাথে কাজটা করে আজকে দিয়ে দিবেন। না স্যার ঠিক আছে তাহলে। স্যার এখানে আমার একটা বিষয় বুঝতে পারছি না এখানে উনি বলেছে যে আই নিড টু রাইট 50 to 100 মোর সেন্টেন্স তার মানে ইন্ট্রোডাকশনটা মানে 50 ওয়ার্ডের মধ্যে আর ডেসক্রিপশনটা মানে যেটা লিখে দিবেন ওই লেখার উপরে সে ওইটাকে আরো মডিফাই করবে। সে আরো 50 থেকে 100টা সেন্টেন্স সে লিখবে। আপনি যেটা দিবেন সেটা সে আবার আরেকজনকে দিবে, আরেকজন আবার কেউ এটার উপর আরো কাজ করবে। বুঝলেন নাই? ও স্যার ওকে বুঝতে পেরেছি যেন কপিরাইটের প্রবলেম যেন না হয় আর কি। হ্যাঁ, মানে ওর মতো করে ও করতেছে, ওর মানে প্রচুর আর্টিকেল দরকার। এখন সে একটা ফরম্যাট তৈরি করছে, ওই ফরম্যাটে সব প্রচুর আর্টিকেল সে তৈরি করবে। হ্যাঁ যেমন সে আমাকে একটা ফরম্যাট দিয়েছে এটাকে আমাকে আবার মডিফাই করতে হবে আমার মতো করে মডিফাই করে তাকে দিতে হবে। এরকম একটা দুটো কাজ করলে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। ওকে স্যার দেখছি তাহলে কি বলে। ঠিক আছে সুদীপ, আমি তাহলে এটা ক্যান্সেল করে দিচ্ছি। বায়ার লাইনে আছে, আপনি লাইনে থাকেন। হ্যাঁ, বায়ারকে আপনি একটু পুরোপুরি নক করেন। হ্যাঁ, হায়ার করলে আপনাকে এখনই করবে। আর বায়ারকে বলেন যে, বায়ার যদি বলে যে না তোমার স্যাম্পল যেগুলো দিয়েছো এগুলো আমার পছন্দ হয় নাই, হ্যাঁ, যে তুমি ভালো কাজ করতে পারো নাই, তাহলে বায়ারকে আপনি বলবেন যে আমি আবারও করে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, তুমি আর একটু ওয়েট করো, আমি তোমাকে আবার একটা করে দিচ্ছি, আশা করি তোমার পছন্দ হবে। হ্যাঁ, তো আমি যেভাবে আপনাকে বুঝিয়ে দিলাম ওইভাবে আপনি আরেকটা করে দেন, আশা করি আপনাকে হায়ার করবে এখনই। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে এই বায়ারটা হচ্ছে কোথাকার? শ্রীলঙ্কার বায়ার। ঠিক আছে স্যার এখানে টপ বায়ার লেখা রয়েছে আবার অনেকগুলো প্রোফাইলে ঢুকলাম সে অনেকগুলো কাজে মানে হায়ার করেছে অনেকটা দেখলাম। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, আমি তাহলে লাইনটা স্টপ করে দিচ্ছি। ওকে স্যার।